তো ইতিমধ্যেই আপনারা শিখে নিয়েছেন কিভাবে এপিআই এর এন্ডপয়েন্টে রিকোয়েস্ট মেক করতে হয় এবং তার উপর বেস করে স্ট্রিং রেসপন্স দিতে হয়। বাট রেসপন্স আমি যেমনটা বলেছি বিভিন্ন টাইপের হতে পারে। এবার আমরা বিভিন্ন টাইপের রেসপন্স সম্পর্কে আলোচনা করব এবং নর্মালি আমরা যে সকল রেসপন্স রিটার্ন করে থাকি সেই সকল রেসপন্স সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো এখানে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একটি জায়গায় মূলত সবগুলো কাজ করতে চাইবো যাতে করে আপনাদের আমি এক্সপ্লেন করতে পারি ভালো করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে রেসপন্সটা এখানে দিয়েছি, এখানে চাইলে আমি যে কাজটা করতে পারতাম, যেহেতু সিঙ্গেল একটি লাইন স্টেটমেন্ট নিয়ে কাজ করছি সেক্ষেত্রে অবশ্যই আমাকে এখানে কার্লি ব্রেস ইউজ না করলেও হতো, যেহেতু একটি মাত্র স্টেটমেন্ট নিয়ে কাজ করছি। আর যখন আপনি একটি মাত্র স্টেটমেন্ট নিয়ে কাজ করবেন তখন কার্লি ব্রেস যদি না ইউজ করেন সেক্ষেত্রে রিটার্ন না ইউজ করলেও চলবে। এই কাজটাও আমরা এখান থেকে ইগনোর করতে পারি। এবং দেখতে পাচ্ছেন এই যে ভেরি বেসিক একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন। সো এটা পারফেক্টলি কাজ করবে, রিটার্ন ছাড়া কাজ করবে, কার্লি ব্রেস ছাড়াও কাজ করবে, যেহেতু একটি মাত্র স্টেটমেন্ট রয়েছে। ওকে, তো যাই হোক, চলুন আমরা চাইলে এটা টেস্ট করে নিতে পারি। কোনো কিছু আসলে বলার পর অবশ্যই টেস্ট করে নেওয়াটা অলওয়েজ গুড অপশন। একসাথে অনেক কোড করার দরকার নেই। দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি কাজ করছে। যেমনটা বলেছি, সিম্পলিফাইড রাখার চেষ্টা করবেন, একটু অ্যাড করবেন, টেস্ট করবেন, এইরকম কাজটা করার চেষ্টা করবেন। এতে করে একসাথে অনেকগুলো কোড অ্যাড করলে কোথায় প্রবলেমটা হয়েছে সেটা খুঁজে বের করতে সমস্যা হবে। আর এট এ টাইম কিছু কিছু কোড অ্যাড করার পর সেটা টেস্ট করে নিলে বেটার। এতে করে বুঝতে পারবেন এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায় হচ্ছে। ডিবাগিংটা অনেক সহজ হয়ে দাঁড়ায়। ওকে, তো এবার চলুন আমরা যে কাজটা করি, এখানে আমরা রেসপন্সগুলো ট্রাই করার চেষ্টা করি। এটি হচ্ছে একটি স্ট্রিং রেসপন্স, যেটা অলরেডি আমরা জানি সবাই, এটা অবশ্যই এটা খুবই একটা ইজি বিষয়। আমরা যদি চাই যে জেসন অবজেক্ট রিটার্ন করতে সেটাও কিন্তু আমরা পারি। সেই জন্য আমি চাইলে এখানে একটা রেসপন্স তৈরি করে নিতে পারি। আমি আপনাদের দেখাচ্ছি, এখানে একটা রেসপন্স তৈরি করে নিই এবং এখানে নিউ, অবশ্যই এটা অবজেক্ট তৈরি করছি। এই যে এতটুকু আমরা একটা অবজেক্ট তৈরি করতেছি নিউ এর সাহায্যে। অ্যান্ড দেন এখানে আপনি লিখতে পারেন কি জেসন রেসপন্স দিতে চাচ্ছেন। ওকে, তো ধরা যাক আমি এখানে দিচ্ছি মেসেজ অ্যান্ড বলে দিচ্ছি সাকসেসফুল। দিস ইজ এ জাস্ট সিম্পল একটা মেসেজ দিচ্ছি, দিস ইজ এ জেসন অবজেক্ট। ওকে, অ্যান্ড দেন চাইলে এখানে আমি আরেকটা ভ্যালু অ্যাড করে দিতে পারি, প্রপার্টি সাকসেস, ভ্যালু দিচ্ছি ট্রু। দ্যাটস অল। এবং ফাইনালি আমি এবার এই স্ট্রিংয়ের পরিবর্তে এই রেসপন্সটাকে রিটার্ন করব, রেসপন্স। দ্যাটস অল। চলুন এটাকে আমরা ট্রাই করে নিই এটা কাজ করে কিনা। আমরা এখানে গেট রিকোয়েস্টে হিট করবো, অবশ্যই এটার জন্য না, হ্যালোতে আমরা রিকোয়েস্ট পাঠাবো। চলুন সেই কাজটা করি। হ্যালোতে চলে আসলাম। হ্যালোতে যদি আমি ট্রাই আউট করি, এক্সিকিউট করি, সেক্ষেত্রে কী হচ্ছে এখানে দেখতে পাচ্ছি স্টিল রিকোয়েস্ট বলে দেখাচ্ছে, কারণ অনেক সময় এটা রিলোড হতে সময় লাগে। এটা সেই জন্য আমরা যেটা করতে পারি, এটাকে আবারও রান করে নিতে পারি, রান করে আমরা এটাকে ট্রাই করতে পারি, তাহলে পারফেক্টলি রেজাল্ট আমরা এখান থেকে পাবো। তো এই জন্য এখানে আসলে এই যে এখানে বলতেছে যে রিস্টার্ট করতে যাচ্ছেন কিনা আপনি আপনার অ্যাপ। আমি দিচ্ছি অলওয়েজ, যেটা কিনা এ দ্বারা বোঝানো হচ্ছে, এবং এখানে আমি এতে চাপ দিলাম। এবার চলুন এটাকে রিলোড করে নেই এবং আমি গেট রিকোয়েস্টে আবারও হিট করব, দেখি কী অবস্থায়, এক্সিকিউট করছি। এবং এখানে দেখতে পাচ্ছেন রেসপন্স বডি দেখাচ্ছে, জেসন বডি দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে জেসন বুঝলাম, ডবল কোটেশন দেখতে পাচ্ছেন, ডবল কোটেশন কি এর উভয় দিকে ডবল কোটেশন রয়েছে, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মতো। এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে কি। সো কি এর উভয় দিকে যদি ডবল কোটেশন থাকে এটা হচ্ছে জেসন। এবং এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট টাইপও বলে দিচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। আমি যদি আপনাদের এটা দেখাই, উপরেরটা দেখাই, যেটা কিনা একটা স্ট্রিং রিটার্ন করছে, এটা যদি এক্সিকিউট করি, এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট টাইপ টেক্সট স্ল্যাশ প্লেন দেখতে পাচ্ছেন, যেটা কিনা স্ট্রিংকে রিপ্রেজেন্ট করছে। ওকে, তো আশা করি এই জিনিসটা বুঝতে পারলেন যে কীভাবে জেসন অবজেক্ট নিয়ে কাজ করতে হয়। আমরা চাইলে এখানে অ্যানোনিমাস অবজেক্ট নিয়েও কাজ করতে পারি যে কোনো উপায়ে। তো ধরা যাক অ্যানোনিমাস অবজেক্টের জন্য যদি আমি এখানে বোঝানোর চেষ্টা করি, একটা মেসেজ ক্যাপিটাল দিয়ে শুরু করছি, সাকসেস, যেটা কিনা আমরা প্রপার্টির ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করে থাকি। সেভ করে নিলাম এবং দেখি যে এটা আসলে রিলোড করা হয়ে যাচ্ছে কিনা। এখানে রিলোড করে নিলাম, গেট রিকোয়েস্টে মেক করব, ট্রাই আউট দিচ্ছি, এক্সিকিউট করব এখান থেকে। এবং এক্সিকিউট করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন জেসন পারফেক্টলি সব কিছু দেখাচ্ছে। আমরা চাইলে এটাকে রিরান করে নিতে পারি আপনাদের দেখানোর সুবিধার্থে। চলুন এখানে আমি ডটনেট ওয়াচ দিচ্ছি এবং এখানে আমি রিলোড করব। যখনই এখানে সাকসেসফুল হয়ে যাবে রান করাটা, একটু ওয়েট করতে হবে, এবং দেখতে পাচ্ছি সাকসেসফুল, রিলোড করে নিচ্ছি, গেট রিকোয়েস্ট মেক করব, ট্রাই আউট করে নিচ্ছি, এক্সিকিউট। অ্যান্ড দেন চলুন নিচের দিকে যাই, দেখি কী অবস্থায়। যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টিল জেসন দেখাচ্ছে। এবং আপনি যদি এখানে অ্যানোনিমাস এরকম ক্যাপিটাল দিয়ে শুরু করেন কিংবা স্মল দিয়ে শুরু করেন, দিন শেষে এখানে কি দেখতে পাচ্ছেন স্মল, কারণ এগুলো হচ্ছে প্রপার্টি। প্রপার্টির নামগুলো আমরা সাধারণত ক্যাপিটাল লেটার ইউজ করি শুরুর দিকে। ওকে, তো যাই হোক, চলুন মুভ অন করি। আমরা চাইলে এখানে লিস্ট অফ অবজেক্ট রিটার্ন করতে পারি, HTML রেসপন্সও রিটার্ন করতে পারি। তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে HTML রেসপন্স রিটার্ন করতে হয়।
তো তার আগে যে কাজটা করব আমি এখানে আমাদের যে রেসপন্সটা অবশ্যই এটা পারফেক্ট, বা তার চেয়েও আর একটু বেটার করে নেই আমরা রেজাল্ট। এখানে লক্ষ্য রাখবেন রেজাল্ট যেটা কিনা মাইক্রোসফট ASP.NET থেকে আসতেছে, এইখান থেকে আমরা ব্যবহার করতে পারি ওকে এবং ওকে ব্যবহার করে আমরা যে কোনো একটা রেসপন্স এখানে পাস করে দিতে পারি চাইলে। ওকে, তো দ্যাটস অল, এতটুকু। এবার কি হচ্ছে, এই রেজাল্টটা কোথায় থেকে আসতেছে, ASP.NET Core.HTTP রেজাল্ট। তো এটা হচ্ছে একটি ইন্টারফেস রেজাল্ট যেটা কি করে, আমাদেরকে সাহায্য করে এই যে স্ট্যাটাস কোডগুলো নিয়ে কাজ করতে। তো স্ট্যাটাস কোড কী হতে পারে, এই ক্ষেত্রে 200 হতে পারে, রাইট। এবং এইখানে স্ট্যাটাস কোড কী হতে পারে, যদি কোনো কিছু ক্রিয়েট করা হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি results.created ফর শিওর, এরকম বলতে পারি। তাহলে কোনো কিছু ক্রিয়েট করা হয়েছে। অ্যান্ড দেন যদি কোনো কিছু আপডেট করেন, আপনি আপডেট করার পরও চাইলে সাকসেসফুল দেখাতে পারেন, result.OK দেখাতে পারেন সাকসেসফুল। তো এটার জন্য ওকে ব্যবহার করতে পারেন। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ওকে ব্যবহার করা মানে স্ট্যাটাস কোড 200, ক্রিয়েটেড ব্যবহার করা মানে স্ট্যাটাস কোড 201, results.OK ব্যবহার করা মানে অলরেডি বুঝতে পেরেছেন। বাট অনেক সময় আপডেট করার পর আমরা কোনো কন্টেন্ট রিটার্ন করি না, সেক্ষেত্রে চাইলে নো কন্টেন্ট ব্যবহার করতে পারি, যে কোনো কন্টেন্ট রিটার্ন হবে না আপডেট করার পর। এটা হচ্ছে 204। অ্যান্ড দেন ডিলিট করার জন্য এক্স্যাক্টলি সেম, আমি সেম কাজটা করতে পারি, এটা কপি করে নিচ্ছি। ডিলিট করার পরও আমরা সাধারণত কোনো কিছু রিটার্ন করি না, কন্টেন্ট রিটার্ন করি না। তো এরকম রাখতে পারি এই মুহূর্তে। তো রেসপন্সগুলো আমরা এবার ট্রাই আউট করবো। চলুন আমি এখানে রিলোড করি। তো বারবার এই সোয়াগার API ডকুমেন্টেশন আমাকে রিলোড করা, এই যে এখানে অলওয়েজ রিলোড করা, এটা ঝামেলার ব্যাপার। সেই জন্য আমি HTTPটাই সবসময় ব্যবহার করা পছন্দ করি এবং এইখানে আপনাদের দেখাতে পারবো। চলুন আমি রিকোয়েস্ট মেক করছি, দেখতে পাচ্ছেন দিস ইজ জেসন অবজেক্ট দেখাচ্ছে। পোস্ট রিকোয়েস্ট করতেছি, এই যে দেখতে পাচ্ছেন 201 ক্রিয়েটেড দেখাচ্ছে। অ্যান্ড সেন্ড রিকোয়েস্ট করছি 204 দেখাচ্ছে পুট রিকোয়েস্টের জন্য। ডিলিটের ক্ষেত্রেও কিন্তু 204 দেখানোর কথা, এবং দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। তাহলে স্ট্যাটাস কোড, কমন কিছু স্ট্যাটাস কোড সাকসেসের ক্ষেত্রে সেটা এখান থেকে দেখতে পেলেন। ওকে, তো চলুন কন্টিনিউ করি। আর এখানে রিটার্ন টাইপ হিসেবে যেমনটা বলেছিলাম যে চাইলে আমরা HTML-ও রিটার্ন করতে পারি। তো সেটা আমি আপনাদের দেখাতে চাই। এখানে যে রেসপন্স রয়েছে এটা আমি সরিয়ে নিচ্ছি, কীভাবে HTML রেসপন্ড করতে হয়। HTML যদি রেসপন্ড করতে চান সেক্ষেত্রে আপনাকে যে মেথডটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট মেথড, এবং এই কন্টেন্ট মেথডের মধ্যে আপনি চাইলে HTML রিটার্ন করতে পারেন। তো প্রথম প্যারামিটার যেটা দিচ্ছি এখানে h1 টেকটা আমি শেষ করে দিচ্ছি, এবং h1-এর মধ্যে আমি এখানে বলে দেবো হ্যালো ওয়ার্ল্ড, অ্যান্ড দেন এখানে শেষের দিকে ডবল কোটেশন শেষে আমাকে বলে দিতে হবে আমি কোন ধরনের টাইপের ডেটা ইউজ করছি। এখানে HTML ডেটা টাইপ ইউজ করছি। দ্যাটস অল, এতটুকুই। চলুন এবার এটাকে আমরা ট্রাই আউট করতে পারি। আমি যদি /hello-তে রিকোয়েস্ট মেক করি সেক্ষেত্রে এখানে কি দেখতে পাচ্ছেন, এই যে h1 হ্যালো ওয়ার্ল্ড রিটার্ন করছে, এবং এখানে টাইপটা দেখতে পাচ্ছেন টেক্সট HTML। তো এই কাজটা আমি চাইলে সরাসরি ব্রাউজারে দেখাই, তাহলে দেখতে হয়তো সুবিধা হবে। লোকাল হোস্ট 5160, চলুন আমরা সেখানে হিট করি, এবং এই ক্ষেত্রে আমরা /hello-তে হিট করব, কিন্তু লক্ষ্য রাখবেন /hello-তে। এবার দেখতে পাচ্ছেন এই যে h1টা অনেক সুন্দর করে এখানে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, পারফেক্ট। তাহলে রিকোয়েস্ট এখানে আমরা result.content মেথড ব্যবহার করতে পারি যদি আমরা HTML রেসপন্স দিতে চাই। আমরা চাইলে কোনো একটা ফাইল যদি রেসপন্স করতে চাই সেক্ষেত্রে এখানে জাস্ট ফাইল দিয়ে ফাইলের পার্টটা দিয়ে দিলে হবে, ওকে, যে ফাইলটাকে আমরা রেসপন্স করতে চাই। তো নানান ওয়ে রয়েছে, আমরা চাইলে এখান থেকে অ্যারোরও রেসপন্স করতে পারি results.problem-এর মাধ্যমে। বাট ফাইনালি আমি যে জিনিসটা দেখাবো, একটু ইম্পর্টেন্ট জিনিস দেখাবো এবার, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এখানে। সো বোঝার চেষ্টা করবেন। তো সেই জন্য বোঝানোর জন্য আমি যে কাজটা করবো, এখানে যা কিছু আছে এবার সব কিছু সরিয়ে নেওয়ার পালা হয়েছে, সব কিছু সরিয়ে নিচ্ছি। দেখুন এখান থেকে সব কিছু সরিয়ে নিলাম, এবং যে কাজটা করব আমি এখানে /products কিছু প্রোডাক্টস রিটার্ন করতে চাই আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এই প্রোডাক্টসটা হতে পারে লিস্ট অফ প্রোডাক্টস। তো লিস্ট অফ প্রোডাক্ট, একটা প্রোডাক্টে কী কী জিনিস থাকতে পারে, একটা প্রোডাক্টসে আমাদের অনেকগুলো জিনিস থাকতে পারে। তো সেই প্রোডাক্টস যদি আমরা রিটার্ন করতে চাই, এই মুহূর্তে আমি সাধারণত একটা বেসিক একটা অ্যারে নিয়ে নিতে চাই, বার প্রোডাক্টস, এবং এখানে বলে দিচ্ছি যে এর এটা কীরকম হবে, সেই এর ভ্যালুগুলো আমরা এখানে দিতে পারি। আমরা চাইলে এখানে কার্লি স্পেস বা এখানে কার্লি ব্র্যাকেটস বা আমরা স্কোয়ার ব্র্যাকেটসের মধ্যেও এই কাজটা করতে পারি, ওকে। তো ধরা যাক এখানে বলে দিচ্ছি আমি নেম প্রোডাক্টে একটা নাম দেব, বাট সবচেয়ে বেটার হয় আমি একটা DTO তৈরি করে নিই। তো এই প্রথমবারের মতো হয়তো বা একটা শব্দ শুনছেন DTOটা কি, পরবর্তীতে ইন ডিটেলস আমি আলোচনা করব, কোনো সমস্যা নেই। বাট এই মুহূর্তে মনে করেন একটা প্রোডাক্ট দেখতে কেমন হবে সেটা একটু মনে করেন। তো সেই জন্য আমরা রেকর্ড ইউজ করবো, একটা প্রোডাক্ট দেখতে কেমন, একটা প্রোডাক্টের জন্য আমি DTO তৈরি করছি। DTOটা হচ্ছে একটা টেমপ্লেট, একটা প্রোডাক্ট
দেখতে কীরকম, বা একটা জিনিস দেখতে কীরকম, বা একটা জিনিসের স্ট্রাকচারটা কেমন হবে সেটা ডিফাইন করে দিই আমরা এই ডিটিওর মাধ্যমে। তো এখানে আমি খুবই সিম্পলি একটা ডিটিও তৈরি করছি প্রোডাক্টের মধ্যে। ধরা যাক প্রোডাক্টের নেম থাকবে শুধু, দ্যাটস অল। এবং সেই প্রোডাক্টের ডেটা টাইপটা বলে দিতে হবে স্ট্রিং ডেটা টাইপ, দ্যাটস অল। এতটুকু, একটা প্রোডাক্টের শুধু নাম থাকবে এতটুকু বলে দিচ্ছি। চাইলে এখানে কিন্তু আমরা আরও অনেক কিছু নিতে পারি, যেমন এখানে আমি কোয়ান্টিটি নিতে পারি। তো চলুন আমি এখানে যে কাজটা করি, অথবা প্রাইস নিতে পারি, ডেসিমাল প্রাইস। তো যেহেতু আমরা এখানে প্রপার্টি ইউজ করছি সেই জন্য ক্যাপিটাল লেটার ইউজ করছি, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে দেখতে পারলেন আমি কি করলাম, একটা প্রোডাক্টের একটা স্ট্রাকচার তৈরি করলাম। তো সেই প্রোডাক্টের স্ট্রাকচার তৈরি করার পর এবার আমি ইচ্ছা মতো এই প্রোডাক্টের জন্য কিছু নির্দিষ্ট প্রোডাক্ট তৈরি করে নিই, চলুন। সো এই স্ট্রাকচারটা ব্যবহার করে লিস্ট অফ প্রোডাক্ট তৈরি করে নিচ্ছি, বার প্রোডাক্টস। অ্যান্ড আমরা লিস্ট অফ প্রোডাক্টস কীভাবে তৈরি করবো, নিউ লিস্ট অফ প্রোডাক্টস। সো আমরা প্রোডাক্টসের লিস্ট তৈরি করতে যাচ্ছি, ওকে। এবং ইনিশিয়ালি কিছু প্রোডাক্ট আমি দিতে চাচ্ছি, সো এই জন্য আমি নিচের দিকে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কি দেখাচ্ছে, এখানে এরর দেখাচ্ছে, কোনো সমস্যা নেই, বলতেছে এই প্রোডাক্টটা আসলো কোন জায়গা থেকে। তো আমরা যে কাজটা করি এইখানে লিখে দিই প্রোডাক্ট, দ্যাটস অল। তো এবার এই প্রোডাক্টের ফরম্যাট ইউজ করবে, প্রোডাক্টের মধ্যে যা যা রয়েছে সেগুলো আমাদের অ্যাসাইন করতে হবে এইখানে। তো নিউ প্রোডাক্ট, একটা নতুন প্রোডাক্টে কী কী থাকবে, প্রোডাক্টের নেম থাকবে। সো প্রোডাক্টের নেম দিচ্ছি স্যামসাং। অ্যান্ড দেন সেই প্রোডাক্টের কী দেওয়া লাগবে, প্রাইস দেওয়া লাগবে, দ্যাটস অল। এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অ্যান্ড দেন আমরা আরেকটি প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছি, এখানে নেম দিয়েছি প্রোডাক্টের, সেক্ষেত্রে প্রোডাক্টের নেম চেঞ্জ করে দিচ্ছি অ্যাপল আইফোন 15 or 16, স্যামসাং দিচ্ছি এখানে S20। অ্যান্ড প্রাইসগুলো অবশ্যই চেঞ্জ করে দিচ্ছি, এখানে 1250, এটার প্রাইস দিচ্ছি 1350, অলরাইট। তো এখানে অবশ্যই যখন আমরা এখানে যেহেতু আমরা ইউজ করছি যে রেকর্ড ইউজ করছি, সেক্ষেত্রে অবশ্যই আমাকে এখানে রেকর্ডের জন্য প্যারেন্থেসিস ব্যবহার করে নেওয়াটা বেটার। চলো আমরা সেই কাজটা করে নিই। অ্যান্ড দেখবো এখানে কী কী চেঞ্জ করা যায়, জাস্ট দ্য মোমেন্ট। ভেরি কুইকলি আমি এখানে কাজগুলো করতে যাচ্ছি। এখান থেকে আমি স্পেস এখানে তুলে নিলাম এটা, এবং এটাও তুলে নিলাম। চলুন দেখি কী অবস্থা। তো এখানে অ্যারোর দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, যে নেম এই কনটেক্সটে নাকি এক্সিস্টই করে না। তো সেটা আমরা একটু চেক করে নিতে পারি, সেভ করে নিচ্ছি। তার আগে এখান থেকে এগুলোকে আমি এইদিকে নিয়ে আসি যাতে করে দেখতে সুবিধা হয় যে প্রোডাক্টের মধ্যে নেম এক্সিস্ট করে না নাকি। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টে তো নেম রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এখানে খুবই সিম্পলি এই কাজটা কীভাবে আমরা সলভ করতে পারি, লক্ষ্য রাখবেন আমি কিন্তু কী করেছি, একটি প্রোডাক্টের জন্য একটা ফরম্যাট তৈরি করেছি। প্রোডাক্টের নেম থাকতে পারে, প্রোডাক্টের প্রাইস থাকতে পারে, এই কথা বলে আমি ফরম্যাটটি তৈরি করেছি। এবার সেই ফরম্যাটটি মূলত এখানে ব্যবহার করার চেষ্টা করছি, যে আমাদের মাল্টিপল প্রোডাক্টস থাকতে পারে, এবং লিস্ট অফ প্রোডাক্ট যেটা অলরেডি টাইপ বলে দিয়েছি, অ্যান্ড নিউ প্রোডাক্ট এখানে নেইমের জন্য বলতেছে যে এটা কিনা কারেন্ট কনটেক্সে এক্সিস্ট করে না। তো আমরা এখানে কুইক ফিক্স যেটা দেখতে পাচ্ছেন সেটা চাইলে ব্যবহার করতে পারি, অথবা টাইপও এখানে যেটা দেখাচ্ছে নেইমের ক্ষেত্রে আসলে এখানে কোনো টাইপও নেই। আমাদের এখানে মূলত যে সমস্যাটা হচ্ছে যে আমাদের এই যে নেম দেওয়ার কোনো দরকারই নেই, আমরা ডিরেক্টলি এখানে ভ্যালু বসিয়ে দিতে পারতাম, যে প্রথমটা হচ্ছে নেইমের জন্য এবং সেকেন্ড ভ্যালুটা হচ্ছে প্রাইসের জন্য, যেহেতু অলরেডি স্ট্রাকচারটা আমরা তৈরি করে দিয়েছি, তাই না। তো সেই ক্ষেত্রে আমাদের আবার নেম এখানে বলার দেওয়ার কোনো প্রয়োজন নেই, যে দেখতে পাচ্ছেন এখান থেকে সরিয়ে নিলাম, দ্যাটস অল। আশা করি এইবার এখান থেকে বুঝতে পেরেছেন। তো এই যে আমরা লিস্ট অফ প্রোডাক্টস এটাকে চাইলে এবার রিটার্ন করতে পারি, চলুন এই কাজটা করি। এখান থেকে লিস্ট অফ প্রোডাক্টসটাকে রিটার্ন করে দিই আপনাদের বোঝানোর সুবিধার্থে। এই যে প্রোডাক্টসটাকে রিটার্ন করে দিচ্ছি। এন্ড যে কাজটা করবো এখানে আমরা কন্টেন্ট না ইউজ করে আমরা ইউজ করবো ওকে, দ্যাটস অল, ডান। এবার চলুন দেখি কাজ করে কিনা, আমরা টেস্টিং করব। এবং এইখানে টেস্টিং করার জন্য আমরা হ্যালো এন্ড পয়েন্টে হিট করছি। তো হ্যালো এন্ড পয়েন্টে এখানে বলতেছে 404। চলুন আমরা কি করেছি, আমরা এন্ড পয়েন্ট চেঞ্জ করেছি, এন্ড পয়েন্টের নাম হচ্ছে স্ল্যাশ প্রোডাক্টস। তো সেই কাজটা করে নিচ্ছি, স্ল্যাশ প্রোডাক্টস, লেটস মেক দ্য রিকোয়েস্ট, অ্যান্ড দেয়ার ইউ গো। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা আউটপুট দেখাচ্ছে, একটা প্রোডাক্টের নেম এবং প্রাইস দেখাচ্ছে। সো আশা করি এখানে রেসপন্সের বিভিন্ন ধরনের টাইপ সম্পর্কে যেগুলো আলোচনা করলাম, স্ট্রিং টাইপ, জেসন অবজেক্ট, আমরা আলোচনা করলাম HTML কন্টেন্ট কীভাবে রিটার্ন করা যায়, আমরা দেখলাম ফাইল কীভাবে রিটার্ন করা যায়, এবং আমরা সর্বশেষে দেখলাম যে লিস্ট অফ আইটেমস কীভাবে এখান থেকে রিটার্ন করা যায়। তো এই ক্ষেত্রে প্রোডাক্ট ইউজ করেছি, আপনার ক্ষেত্রে অথবা ইউজার্স হতে পারে, ক্যাটাগরি হতে পারে, ডাজেন্ট ম্যাটার, বাট অ্যাটলিস্ট কিছু বেসিক ধারণা পেয়েছেন। তো এই ডিটিও সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, সমস্যা নেই। এই যে টেমপ্লেট যেটাকে ডিটিও বলছি, এটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে অ্যাটলিস্ট রেসপন্স টাইপটা বোঝার দরকার ছিল, আশা করি সেটা বুঝতে পেরেছেন।